রাজধানীতে এখন হরহামেশাই হচ্ছে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী। উল্টো নাজেহাল হওয়ার অভিযোগ উঠছে। যদি পুলিশের কাছ থেকেই অপমানের শিকার হতে হয়, তখন প্রশ্ন ওঠে রাষ্ট্রের সেবা এবং নাগরিকের নিরাপত্তা নিয়ে। সম্প্রতি মোহাম্মদপুরে ছিনতাইয়ের এমন এক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। শার্টের বোতামগুলো লাগান, দামি ফোন ব্যবহার করেন, তাহলে তো ছিনতাই হবেই। কথাগুলো থানায় এক সেবাগ্রহীতাকে বলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের শিকার হন মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওয়াদুদ। কিন্তু তার চেয়েও বড় আঘাত পান মোহাম্মদপুর থানায় গিয়ে। ছিনতাইয়ের অভিযোগ জানাতে গিয়ে হন নাজেহাল। উনি নিজের ফোনটা হাত দিয়ে আমার সামনে দেখিয়ে বলেন যে আমি একজন ওসি হয়ে এত কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো ছিনতাই হবেই। যে অফিসারকে আমার সঙ্গে এঙ্গেজ করে দেওয়া হয়েছিল এএসআই আনারুল, উনি আমাকে বললেন যে এখন তো ওদেরকে পাওয়া যাবে না, আমরা গভীর রাতে এখানে অভিযান চালাবো। তো তার এই নির্লিপ্ত আচরণ আমাকে বেশ আহত করেছে। এই ঘটনার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ভুক্তভোগী ওয়াদুদ, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। সমালোচনার ঝড়ে তৎপরতা বাড়ে পুলিশের। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 3 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাদী একজনকে শনাক্ত করেছেন যে কনফার্ম যে শিওর ছিল, এবং তাদের কাছ থেকে আপনার মোবাইল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর সাথে অসদাচরণের অভিযোগে মোহাম্মদপুর থানার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনি ফেসবুকে একটা অভিযোগ করেছেন, যিনি ভিকটিম, তাতে দেখা যায় যে পুলিশের অসহযোগিতা ছিল, তার সাথে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ করেছেন। তো এটা প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য তাদেরকে ক্লোজ করা হয়েছে। এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল নূর নবী আর কনস্টেবল কে এটা মাজেদ। ভুক্তভোগী বলছেন, ঘটনা ভাইরাল না হলে হয়তো কোনো প্রতিকারই পাওয়া যেত না। ওনার সাথে কোনো সার্চ ওয়ারেন্ট নাই, উনি এসেছেন আসামি ধরতে। এদিকে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদপুর থানার ওসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।